নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প ভুতুড়ে জাল। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। শুরু করছি আজকের গল্প। এক গ্রামে এক জেলে থাকতো। জেলেটি প্রতিদিন নদী থেকে মাছ ধরে হাটে বিক্রি করত। সেখান থেকে যা রোজগার হতো তাই দিয়ে সে সংসার চালাতো। খুবই টানাটানির সংসার তার। গিন্নি তো রোজ দুপুরে ভাতের থালায় একরাশ কথা ও গালাগাল পরিবেশন করত। কি কুক্ষণে তোমার লগে বাড়ির লোক বিয়া দিয়েছিল কে জানে। পরনের নতুন বসনও জুটে না, আর দুবেলা ঠিকমতো ভাতও জুটে না। কতবার বলেছি জমিদারের কাছে গিয়া কথা বলো, হাতে পায়ে ধরো, যদি তাদের পুকুরগুলা ভাগে পাও তাহলে সংসারের হালটা একটু ফেরে। কিন্তু তোমার সেই একগুঁয়ে বাপ। আরে বাপু, ওরা বড় লোক, ওদের ওরকম অনেক 2 নম্বরই কাজকর্ম থাকে। তা দেখা তোমার কি লাভ? তুমি নিজের কাজ করবা, টাকা নিবা, বাড়ি আসবা, এই তো। বেশি সৎ হতে গেলে না খাইতে পা মরবা। দেখো দেখি পাশের বাড়ির মাধব জেলেকে, জমিদারের করে তাদের ব্যাপার খানাই আলাদা। বাড়ি কানা পাকার করে নিলে, বউকে গয়না গড়িয়ে দিলে, বছরে 4 খান কইরা শাড়ি দেয়। কই জমিদারের 2 নম্বরই কাজ নিয়া তার তো মাথা ব্যথা নেই। ভালোবাসে, তোমার হলো গিয়া যত ঝামেলা। রোজ ভাতের থালার সাথে সাথে বউয়ের এই সমস্ত ঝাঁঝালো কথাও হজম করতে হয় নিমাই জেলেকে। বিরক্ত লাগে তার। ইচ্ছা করে যে নদীতে সে মাছ ধরে সেখানেই ঝাঁপ দিয়ে শেষ করে নিজেকে, কিন্তু পারে না। দায়িত্ব কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানুষ নয় নিমাই। সে জানে যেটুকু যা রোজগার হয় তা দিয়ে পরিবারের মানুষগুলোর মুখে অন্ন ওঠে। সে চলে গেলে তার ছোট্ট মেয়ে পুটু, তার স্ত্রী রমলা না খেতে পেয়ে মারা যাবে। নিমাই তার এই ছোট্ট পরিবারটাকে খুব ভালোবাসে। রমলাও আগে এমনটা ছিল না, কিন্তু হয়তো পরিস্থিতির চাপে পড়ে এরকম হয়ে যাচ্ছে। একদিন বউয়ের ঝাঁঝানি সহ্য করতে না পেরে নিমাই ভাতের থালা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেদিন সারা দিন একটাও মাছ পায়নি, রোজগারও হয়নি 1 পয়সাও। মনটা এমনিতেই ভারাক্রান্ত ছিল, তার ওপর স্ত্রীর ঝাঁঝানি সেদিন আর হজম করতে পারল না। জালটা কাঁধে করে নিয়ে চলে যায় নদীর শেষ প্রান্তে, একেবারে জঙ্গলের মাঝে। এখানে সে খুব একটা আসতো না মাছ ধরতে। মনের দুঃখে জাল নদীতে ফেলে একটা গাছে হেলান দিয়ে বসে 7-5 ভাবতে ভাবতে ক্লান্ত চোখে কখন যে ঘুম নেমে এসেছে সে টের পায়নি। হঠাৎ কিসের যেন আওয়াজে ঘুমটা ভেঙে গেল। নিমাই জেলে চোখ খুলে দেখল সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক অন্ধকার নেমে এসেছে। সে নদী থেকে জালটা টেনে তুলতে গিয়ে দেখল জালটা বেশ ভারী লাগছে। কোনো রকম টেনে টুনে তুলে দেখে মাঝারি সাইজের বেশ কয়েকটা মাছ পড়েছে, আর একটা বড় মাছ। খুব আনন্দ হলো জেলের। কাল সকালে এগুলো হাটে বেচবে, আর এর থেকে একটা মাছ রমলাকে আজ রান্না করতে বলবে। পুটুটাও বেশ আনন্দ পাবে। এই ভেবে জঙ্গল থেকে বেরোতে যাবে এমন সময় কে যেন নাকের সুরে পেছন থেকে বলে ওঠে, কি রে, মাছগুলো সব নিয়ে চলে যাবি? আমাকে একটা দিয়ে যাবি নে? শুনেই নিমাইয়ের আর বুঝতে অপেক্ষা রইল না ওটা কার গলা। নিমাই তাড়াতাড়ি বলল, বেশ, একটা দিয়া যাইতেছি, তুমি আমার কোনো ক্ষতি করবা না তো? ভূতটা বলল, আরে না না, তুই মাছ দে, তোকে ছেড়ে দেব। নিমাই তার ধরা মাছগুলো থেকে একটা ভূতটিকে দেয়।
মাছকে ভূত তো ভীষণ খুশি। সে বলে, আহ, কতদিন পর মাছ খেলাম, তোকে একটা উপহার দিই, দাঁড়া। এই বলে ভূতটি নিমাইকে একটা জাল দিল আর বলল, এই নে, এই জাল দিয়ে এবার থেকে তুই রোজ মাছ ধরবি, আর তার থেকে একটা মাছ প্রতিদিন আমাকে নিয়ে যাবি। এ কথার অন্যথা হলে তোর প্রাণ যাবে। নিমাই বলল, বেশ তাই হবে। এই বলে মহানন্দে জেলে নিজের বাড়ি চলে গেল। এরপর থেকে নিমাই প্রতিদিন মাছ ধরতো এবং হাটে যেয়ে বিক্রি করে আসতো। বছর ঘুরতে না ঘুরতেই নিমাই জেলের অবস্থায় বেশ উন্নতি হলো। নিমাই জেলের উন্নতি দেখে পাশের বাড়ির মাধব জেলের ভারী হিংসে হলো। সে নিমাই জেলেকে অনুসরণ করলো। সে কি করে, কোথায় যায় সব লক্ষ্য রাখতে লাগলো। মাধব জেলে দেখলো আজকাল নিমাই জেলে নতুন একটা জাল নিয়ে মাছ ধরতে যায়। মাধবের একটু সন্দেহ হয়। পরদিন দুপুরে নিমাই জেলে ও তার পরিবার ঘুমোচ্ছে। সেই সুযোগ সন্ধান কাজে লাগিয়ে উঠান থেকে জালটা চুরি করে নিয়ে মাধব জেলে নদীতে যায় মাছ ধরতে। মাধব জেলে অবাক হয়ে যায় এটা দেখে যে জালে প্রচুর মাছ পড়েছে, যা এর আগে কোনো দিনও হয়নি। মনে মনে খুব আনন্দ পায় সে। কিন্তু মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হবে এমন সময় কে যেন পিছন থেকে ডেকে উঠল, কি রে, আমাকে মাছ না দিয়েই পালাবি? মাধব খুব ধূর্ত। সে ভূতকে বলল, হ্যাঁ দেব তো, চলো আমার সাথে এসো। এই বলে বাড়ির কাছাকাছি পৌঁছেই গিন্নিকে হাঁক দিল, গিন্নি, আঁশবটিটা আনো তো। বলতেই ভূত উধাও। মনে মনে দারুণ আনন্দ পেল মাধব। সে ভাবল, আমার কষ্ট করে ধরা মাছ শেষে কিনা ভূতে খাবে? এসব ভূত প্রেত আমার পকেটে। হ্যাঁ। ওদিকে নিমাই তার জাল খুঁজে পাচ্ছে না। খুবই মন খারাপ তার। কি করে কি হবে, কিভাবে সংসার চলবে কিছুই ভেবে পাচ্ছে না সে। এদিকে পরদিন আবার নিস্তব্ধ দুপুরে মাধব নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মাছ ধরবে। আজ সে হাঁড়ি ভর্তি করে মাছ ধরবে ঠিক করেছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। মাধব বাড়ি ফিরছে না। মাধবের গিন্নি খুবই চিন্তিত। রাত ক্রমশ বেড়েই চলেছে। মাধব আর বাড়ি ফেরে না। পরদিন সকালে মাধবের মৃতদেহ আর নিমাইয়ের জাল নদীর ধার থেকে উদ্ধার করা হয়। শেষ হলো আজকের গল্প ভুতুড়ে জাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।